আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মুবারক। তো বাংলাদেশ ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আমি কোনোদিন কাউকে জিজ্ঞাসা করি না যে কেমন আছেন। আজ আপনাদেরকে আমি বলতে যাচ্ছি আপনারা সবাই কেমন আছেন, ঈদ মুবারক। আজ দুপুর থেকে আমি যে নিউজটি দেখেছি, আমি নয় শুধু সারা বিশ্বের মানুষ দেখেছে, শেখ হাসিনা নাকি ভারত চলে এসেছে। আপনারা টেনশন নেবেন না বাংলাদেশি ভাইরা, শেখ হাসিনা ভারতবর্ষে এসেছে সোজা দিল্লিতে যাবে, দিল্লি থেকে মোদির সাথে বিয়ে দিয়ে আবার যাবে, বিয়ে হয়ে আবার যাবে লন্ডনে। বাংলাদেশি ভাইদেরকে বলতে চাচ্ছি আমি যে আমাদের ভারতের হুজুর কারি ইয়াসিন সাহেবকে কেউ ভুলে যাবেন না। এই হাসিনা পদত্যাগের পিছনে ওনার কিন্তু অনেক অবদান আছে। আমাদের এই ভারতের হুজুর কারি ইয়াসিন সাহেব একদিন কিন্তু বলেছিলেন যে এই বাংলাদেশ একদিন শ্রীলঙ্কার মতো হবে। ঠিক আজকে আপনারা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশের গণভবন শ্রীলঙ্কার মতো, সব মানুষরা হই উল্লাস করছে। আমার সব থেকে হাস্যকর লাগছে, মিডিয়াতে দেখেছি আমরা এক ভাই দেখি না চেয়ার নিয়ে যাচ্ছে, তিনার মনে কতই না আনন্দ, তিনি কতই আনন্দ করছেন। সেই হাসু আপিকে আমি ঠিক আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আপনার থেকে ক্ষমতাশীল ছিল কিন্তু নমরুদ, ক্ষমতাশীল ছিল ফেরাউন। হাসু আপু, আপনি আজ প্রমাণ পেয়ে গেলেন যে আপনার থেকে ক্ষমতাশীল ব্যক্তি ধ্বংস হয়েছে। দেখলেন তো, আপনি না বলবেন যত মেধাবী সব মুক্তিযোদ্ধার নাতিপুতিরা নয়, যত সব রাজাকারের বাচ্চা, আপনি এর দ্বারাই প্রমাণ পেয়ে গেলেন যে আল্লাহ কার মুখ থেকে কখন কি বের করে দেয়। আপনি এমন একটা কুকথা বলে দিলেন যার দ্বারাই আপনাকে আজ দেশ ছাড়তে হলো। আজ আমাদের ঈদের দিন ঠিকই, কিন্তু একটা জিনিস আমাদের আফসোস রয়ে গেল যে আমাদের এই সময় যদি দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি বেঁচে থাকতেন, উনি কতই না আনন্দ করতেন। পীর সাহেব চরমনাই উনাকে যেই দিন বাংলাদেশের এই কুত্তা লীগরা যেদিন মেরে ঠোঁট দিয়ে রক্ত বার করিয়েছিল, উনি সেই দিন বলেছিল যে এই বিচার আল্লাহ ঠিক একদিন করবে, আমি বেঁচে থাকতে থাকতে আল্লাহ যেন এই বিচার করিয়ে দেয়। দেখলেন তো, আমি আগেই বলেছিলাম আল্লাহ নমরুদকে ধ্বংস করতে কোনো বিশাল বাহিনী প্রয়োজন হয়নি। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, হামানকে ধ্বংস করেছেন। দেখলেন তো হাসু আপু, আপনাকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিল। দিন পীর সাহেব চরমনায়ের কথাটায় আল্লাহ আর্শ কেঁপে উঠেছিল, তাই আজকে আপনার পতন অনিবার্য হলো। আমি একটা জিনিস শুধু ভাবছি, আজ বাংলাদেশের যারা শেখ হাসিনার কুত্তা লীগ ছিল, ছাত্র লীগ ছিল, আরে আপনারা এখন কই যাবেন? আপনার হাসু আপু তো ফুস করে আকাশে উড়ে চলে গেল। আপনাদের আজ কী হবে আপনারাই ভাবুন। এবার খুব দৌড়া পাক খাচ্ছিলেন। একটা কথা বারবার বলেছিলাম, একটা কথা বারবার আলেমরা বলেছিল যে আপনার থেকে কিন্তু বড় ফেরাউন নমরুদ ছিল, হামান ছিল। একটা কথা বারবার কিন্তু মানুষ বলেছিল যে আপনার যদি নেত্রী ফুস করে উড়ে চলে যায় তখন আপনারা কি করবেন? আজ আপনারা কোথায় লুকাবেন? দেখেন, অনেক মাস্তানি করেছেন, অনেক আলেমদের উপরে জুলুম করেছিল সেই কুত্তালীগ ছাত্রলীগ, যারা বলেছিল 7 মিনিটে মাঠ ক্লিয়ার করে দেবো। তাদের তো কই, আমরা তো এর আগে মিডিয়ায় একদিন আগে দেখেছি কালকের ঘটনাতে যেটা হয়েছিল, তাদের মিছিল বের হয়েছিল, তাদের মিছিলে কেউ এসেনি, খুব বেশি 100 লোক ছিল। সেই থেকে হাসিনা বুঝতে পেরে গিয়েছে আমার আর অবস্থা নেই। হাসিনা, হাসু আপু, আপনি তো 144 ধারা জারি করলেন, কই আপনার 144 ধারা? আপনি তো কারফিউ জারি করেছিলেন, আপনার কারফিউ কই গেল? আর কারফিউকে ভঙ্গ করে ছাত্র জনতা দেখিয়ে দিল তাদের ক্ষমতা, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিল তাদের ক্ষমতা। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে যাচ্ছি, ওই ব্যারিস্টার সুমন, ওই দালাল, হাসিনার দালাল, তুই এখন কই? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ছাত্র জনতা তোর জন্য রেডি আছে, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কোথায় গেলি, কোথায় লুকালি? আর আপনাদেরকে বলছি, যে সমস্ত আপনাদের মানবতা নামের ফেরিওয়ালা, সেই যে ভণ্ডামি সহ আপনারা তাদের নিশ্চয়ই তাদের প্রমাণ পেয়েছেন, তাদেরকে বয়কট করবেন অবশ্যই। আপনারা কিন্তু আমাদের এই ভারতের কারি ইয়াসিন সাহেবকে ভুলে গেলে চলবে না। আপনাদের এই দেশ স্বাধীনের পিছনে কারি ইয়াসিন আলী সাহেবের অনেক অবদান আছে,
অনেক অবদান আছে। আপনারা কিন্তু কারি ইয়াসিন আলী সাহেবকে ভুলে যাবেন না, কারণ উনি উনি আপনাদের হক কথা বলার কারণে আপনাদের হাসিনা সরকার তার পুলিশদেরকে দিয়ে, তার ছাত্রলীগকে দিয়ে কেস করে রেখে দিয়েছিল যে কারি ইয়াসিন আলী সাহেব বাংলাদেশে গেলে ওনাকে জেলে ভরে দিবে। আজ ও ছাত্রলীগ ভাইরা, আপনারা আজ কোথায় গেলেন? কাকে জেলে ভরবেন? এখন আপনারা কোথায় থাকবেন চিন্তা করেন। আর সময় টিভি, আপনি অনেক অনেক মিথ্যা মিথ্যা নিউজ প্রচার করেছেন। আজ আপনার কি হচ্ছে? আপনার অফিস আদালত সব ভাঙচুর হচ্ছে। আপনার কি হচ্ছে দেখলেন তো? একটা কথা বারবার মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারি ইয়াসিন আলী সাহেব আপনাদের বাংলাদেশে গিয়ে বক্তব্য রাখবে, আপনারা শুনবেন। বাংলাদেশের মধ্যে এবার অনেক বড় বড় ওয়াজ মাহফিল হবে, আপনারা সবাই শুনবেন। এবার তো জেলে ভরার মতো কেউ নেই ইনশাআল্লাহ। এবার বাংলাদেশে খুব ভালো সরকার আসবে ইনশাআল্লাহ। আর আলেমদের উপরে অত্যাচার নির্যাতন হবে না। আর বাংলাদেশি ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা যেটা করছেন অনেকে অনেক ভুল করছেন। কেউ বলছে বিএনপিকে ক্ষমতা চাই, কেউ বলছে মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, কেউ বলছে হেফাজতে ইসলামকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, কেউ বলছে চরমোনাইকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এরকম বিভিন্ন রকমের বিভিন্ন মত প্রকাশ করছেন। এই নিয়ে আপনারা কেউ দলাদলি করবেন না। আপনারা ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন, ঠান্ডা মাথায় বসে সবাই যাকে ভালো লাগবে আপনারা প্রধানমন্ত্রী তৈরি করুন। কিন্তু আপনারা কেউ দলাদলি করবেন না, হাত জোড়ো করে বলছি, কেউ দলাদলি করবেন না। এভাবে দলাদলি করলে আপনাদের নিজেদের মধ্যে ক্ষতি হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।